গবেষক তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে। বই আমার কাছে আছে, সুন্নতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স। ওখানে আছে যে ওরা বলছে এটা কি আবার রাতের ঘুমের মাঝখানে ডিস্টার্ব, এটা আবার কি নামাজ? আমরা একটু দেখি। তারা এক দলকে ঘুম পাড়িয়ে রেখেছে, আরেক দলকে ঘুম থেকে তুলে দিয়েছে ঠিক তাহাজ্জুদের টাইমে। পরে দেখা গেছে যারা ঘুমিয়েছে তাদের চেয়ে 100 গুণ বেশি পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারে যারা তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে গেছে। আপনি সমাজের নেতা বানিয়েছেন যে জীবনে মসজিদে যায় না, কথা হয় না। আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে রেখেছেন যে জিন্দেগিতে কোনোদিন মসজিদে যায় নাই, তাহাজ্জুদ তো দূরের কথা। এখানে নাই আর কি, বহু জায়গায় আছে। অথচ আপনার উচিত যে তাহাজ্জুদ পড়ে তাকে সমাজের লিডার বানিয়ে দেওয়া, মসজিদের সভাপতি বানিয়ে দেওয়া, দেশের দায়িত্ব দিয়ে দেওয়া। তার প্রত্যেকটা সিদ্ধান্ত হবে আল্লাহর সিদ্ধান্ত। কারণ সে মসজিদের মিটিং করার আগে রাতে 3টা বাজে আল্লাহর সাথে মিটিং করেছে। সে দেশের মিটিং করার আগে আল্লাহর সাথে মিটিং করেছে রাতে 3টা বাজে। তার সিদ্ধান্ত ভুল হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ, সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স, আপনি সাইনোসাইটিসের সমস্যায় আছেন, নামাজ পড়েন। আপনার পেইন আছে স্পাইনাল কর্ডে, নামাজ পড়েন। আপনার মেরুদণ্ডের ব্যথা আছে, নামাজ পড়েন। আপনার কিডনির সমস্যা আছে, নামাজ পড়েন। আপনার লিভারের সমস্যা আছে, নামাজ পড়েন। আপনার হার্টের প্রবলেম আছে, নামাজ পড়েন। আমি প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনাকে বোঝাতে পারবো অ্যাকর্ডিং টু সায়েন্স। যেই মাত্র একজন বান্দা জাস্ট এভাবে কানে হাত লাগায়, আল্লাহু আকবার বলার তাকবীরে তাহরিমা করে, সায়েন্স বলছে তখন তার 2 আঙ্গুল থেকে কানের সাথে টাচের মাধ্যমে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়, কারেন্ট, যেটা তার মাথার এই অংশ, শরীরের মাথার টোটাল মাথার মধ্যে একটা বিদ্যুতায়ন শুরু হয়, যার মাধ্যমে তার অসংখ্য ঘুমন্ত কোষ, অসংখ্য মরা কোষ জেগে ওঠে। সায়েন্স বলছে যে নাভির নিচে হাত বাঁধা সায়েন্টিফিক্যালি শুদ্ধ। কেন? নাভি হচ্ছে পুরো বডির, সম্পূর্ণ বডির মিডল পয়েন্ট। যেই মাত্র আপনি হাতটাকে এইভাবে এনে নাভির উপরে রাখেন, তখন নাভিতে একটা ভয়ঙ্কর পাওয়ার তৈরি হয় এই জায়গায়, বিদ্যুতায়ন, যেটা পুরো শরীরের প্রত্যেকটা রগে রগে, প্রত্যেকটা কোষে কোষে, প্রত্যেকটা সেলকে জাগিয়ে দেয়। আর মা বোনরা কোথায় বাঁধবে? এখানে। কেন? কারণ কি? তারও কারণ আছে। তারও কারণ বলেছে, যখন মা বোনরা বুকে হাত বাঁধে, ওই বুকের দুধ যখন সন্তান পান করে, ওই দুধের ভেতরে কোরআনের সূরার একটা তাসির প্রবেশ করে, নামাজের একটা স্পেশাল পাওয়ার প্রবেশ করে। এই পৃথিবীতে 2টা পানিও আছে, যে 2টা পানির মধ্যে ভিটামিন A to Z সব আল্লাহ দিয়েছেন। এটা জমজমের পানি, এটা মায়ের বুকের দুধ। এমনিতে আল্লাহ দেওয়া নিয়ামত তো আছে। এরপরে যখন হাত বেঁধে উনি নামাজ পড়ছেন, ওনার সন্তান আল্লাহর ওলি হবে, ওনার পেটের সন্তান খতিবে আজম হবে, ওনার পেটের সন্তান মুহাদ্দিসে আজম হবে, ওনার পেটের সন্তান দেশ ও মানুষের সেবা করবে। এভাবে যত বেশি সিজদায় যাবেন, তত আপনার সাইনোসাইটিস, অনেক পুরাতন কফ আছে না মাথায়, সিজদাকে লম্বা করলে পুরাতন কফ আস্তে আস্তে বের হয়ে যাবে। এই যুব সমাজ আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর ডিপ্রেশন সমাধান দেন, হুজুর মন খারাপ সমাধান দেন, হুজুর পড়ায় মন বসে না সমাধান দেন, হুজুর ভালো লাগে না সমাধান দেন। সবকিছুর সমাধান আছে। সিজদা, 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 সিজদা। সিজদা যত লম্বা হবে, হৃদয় তত নরম হবে। আমরা পারি না এই সিজদাকে লম্বা করতে, আমাদেরকে আর্টিফিশিয়াল বানিয়ে ফেলেছে একটা লৌকিক নামাজ। সিজদায় গেলেই ছট করে উঠে যাই, ছট করে উঠে যাই, ছট করে। কারণ বহু দূরে কানেকশন ঝিলঝিল ঝিলঝিল করছে। এই কানেকশনকে মজবুত করতে হবে, কাছে আসতে হবে, আরো কাছে, আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে। হ্যাঁ, সিজদা যদি আপনার আল্লাহর সাথে আপনার কানেকশনকে সিজদার ভেতরে যদি মজবুত করতে চান, মসজিদে আসার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। এটা জোরে বলেন না, সুবহানাল্লাহ, জোরে বলেন। সিজদার মধ্যে যদি মজা পেতে চান, সর্বপ্রথম শর্ত হলো আপনাকে সুদ আর ঘুষ ছাড়তে হবে, আপনাকে হারাম ইনকাম ছাড়তে হবে। আপনার পেটের ভিতরে যদি পরিপূর্ণ হালাল থাকে, সিজদা মেরাজ হবে। আপনাকে গীবত ছাড়তে হবে, গীবত। মরা ভাইয়ের গোশত মুখে নিয়ে সিজদা করলে ওই সিজদায় কোনো মজা নাই। আপনাকে বাবা মার পরিপূর্ণ খাদেম হতে হবে।
বাপ মাকে অসন্তুষ্ট করে 3 ঘন্টা সিজদায় পড়ে থাকলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা ছোট বলেন? আপনাকে পরিপূর্ণ আশিকে রাসূল হতে হবে। আপনাকে আগে বুঝতে হবে যে নামাজ কি, নামাজের নাম সালাত কেন, নামাজের নাম সালাত কেন, নামাজের নাম রুকু না, নামাজের নাম সিজদা না, নামাজের নাম কিয়াম না, নামাজের নাম কুউদ না, নামাজের নাম সালাত। কারণ নামাজকে আল্লাহ টপ বানিয়েছে, মাঝখানে ফুল রেখেছে আমার নবীর দুরূদকে। এই যে আমরা দেই না চা, নিচে একটা প্লেট আছে না, প্লেটটা দেই চাকে দামি বানানোর জন্য, ঠিক না বলে? নামাজকে আল্লাহ পাত্র বানিয়েছেন, তার উপরে রেখেছেন আমার নবীর দুরূদকে। আপনি নবীকে সাংবাদিক বলবেন, আবার নামাজ পড়বেন। আপনি নবীজিকে হেয় প্রতিপন্ন করবেন, নবীজির শানে বেয়াদবি করবেন, নবীজির আগমনের আনন্দকে বেদাত বলবেন, নবীজিকে রওজার মধ্যে মরে গেছে বলবেন, নাউজুবিল্লাহ মিন যালিক, নবীজিকে নিজের কাতারে নিয়ে আসতে চাইবেন, নবীর আওলাদের বিরুদ্ধে কথা বলবেন। আপনার আবার কিসের নামাজ, ঠিক কিনা জোরে কথা বলেন? দুবাই থেকে মনে করেন বাবা আইফোন এনেছে, আপনি আইফোনে কভার লাগাচ্ছেন দামি দামি, সেটাকে বুকের সাথে লাগাই রাখতেছেন, কোথাও রাখতেছেন না ভয়ে, কিন্তু বাপরে ভাত দিচ্ছেন না। নামাজ আনলো কে? কয় না কে আনছে? আল্লাহ কি নামাজ জোর করে দিছে না নবী খুঁজে আনছে? নবী খুঁজে এনেছেন নামাজ আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমি তোমাকে এত কাছ থেকে দেখেছি, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, এত সুন্দর আমার রব। পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখে দেখে বলতে পারে নাই যে আল্লাহ আছে, একমাত্র আমাদের নবী আল্লাহকে দেখে বলেছে আল্লাহ আছে। তো বলছে আমার উম্মত কি দেখবে না? দেখতে চায়, যান নামাজ নিয়ে যান। 5 কমেছে। আমার নবী নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। 9 বার না, 90 বারও যদি যেতে হতো আমার নবী যেতেন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম তো সুযোগ পেয়েছে, বলে আপনার উম্মত, আচ্ছা আমার উম্মত, আচ্ছা আবার যাচ্ছি। আপনার উম্মত কষ্ট পাবে, আচ্ছা আমার উম্মত কষ্ট হবে, আবার যাচ্ছি। আপনার উম্মত দুর্বল, আচ্ছা আমার উম্মতের জন্য আবার যাচ্ছি। এভাবে যদি 900 বার 9 কোটি বার যেতে হতো, ওই নবী যেতেন। তুমি সেই নবীর মিলাদের বিরোধিতা কিভাবে কর, ঠিক কিনা জোরে কথা? এরপরে মন খারাপ, নামাজ তো কমে গেল, উম্মতের নিয়ামত কি কমে গেল? না, চাকরি কমেছে, বেতন কমে নাই। একটু জোরে বলেন না। পড়বেন 5 ওয়াক্ত, পাবেন 50 ওয়াক্তের সওয়াব। এখন তাল্লুক রয়ে গেছে ভাই, 3টা তাল্লুক। একটা হলো ইতিকাদি, রুকু থেকে উঠা পর্যন্ত, আরেকটা হলো হুব্বি, সিজদায় যাওয়া পর্যন্ত, আর তাল্লুকে ইশকি, ইশকের সম্পর্ক। এটা কখন হয়? আপনি যদি আমাকে সপ্তাহে 1 দিন ফোন দেন, আমি মোটামুটি চিনব। বছরে 1 দিন ফোন দেন, মোটেও চিনব না। মাসে 1 দিন ফোন দেন, চেষ্টা করব চেনার। ডেলি 1 দিন ফোন দিলে লাইন কেটে ব্যাক করব, বলবো কোন জায়গায় আছো, আমি আসতেছি। আপনি 5 ওয়াক্ত পড়েন, ফরজ পড়েন, একটু একটু কাছে গিয়েছেন, সুন্নাত পড়েন আরো কাছে, নফল পড়েন আরো কাছে। এরপরে দেখবেন একটা টাইম এসেছে, হঠাৎ রাতে 3টা বাজে আপনার ঘুম ভেঙে যাচ্ছে। এটা ছটফট ছটফট মনে হচ্ছে, কি যেন নাই, কি যেন নাই, কে যেন ডাকছে, কে যেন ডাকছে, কি যেন ছটফট, কি যেন ছটফট। তখন আপনার আর কোনো সমাধান নাই, দুনিয়ার কোনো 5 স্টার তখন আপনার মনের সান্ত্বনা দিতে পারবে না, দুনিয়ার কোনো বন্ধু আপনাকে সেই মুহূর্তে সান্ত্বনা দিতে পারবে না। রাতে 3টা, সবাই ঘুম, একটাই জায়গা, আপনি জায়নামাজ নিয়ে বসে যান। সবাই ঘুমাচ্ছে, আপনার রব জেগে আছে। সেই তাহাজ্জুদের নামাজ যেদিন দাঁড়িয়ে গেছেন, সেদিন আল্লাহর সাথে আপনার ইশকের সম্পর্ক হয়ে গেছে। যে সম্পর্কের কারণে শেখ সাহেব বগদাদ গৌসুল আজম হয়েছেন, যে সম্পর্কের কারণে খাজা মাইনুদ্দিন চিশতি গরিব নওয়াজ হয়েছেন, যে সম্পর্কের কারণে সৈয়দ আহমদ শাহ শাহিন শাহ শ্রীকোট হয়েছেন, যে সম্পর্কের কারণে মুর্শিদ করিম তৈয়ব শাহ কিবলা গৌসে দৌরা হয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহ আল্লাহ। আমার অনেক কৌতূহল ছিল, ক্লাস 7 থেকে আমি জামিয়াতে যখন পড়তাম, কি ব্যাপার হুজুর কিবলা খানকার 3 তলা থেকে একটু আগে নামলে কি হয়, সোফায় একটু বসতো, আমরা একটু চেহারাটা দেখতাম, এরপরে না হয় নামাজ পড়তাম। বলেন না, এই পৃথিবীর সবচেয়ে বড় মুহসিনে আজম যে তোমাকে আল্লাহ দেখাবে,
যে তোমাকে নামাজে নিয়ে যাবে। হ্যাঁ, আমার দরবার, শাহীন শাহ সিরিকুটের দরবার, মুর্শিদ করিমের দরবার, এই দরবারের প্রত্যেকটা প্রোগ্রাম নামাজ কেন্দ্রিক, ওয়াজ কেন্দ্রিক না। আপনি দেখেন পটিয়ায় আসরের নামাজ, চন্দনায় এসে মাগরিবের নামাজ, রাউজানে জোহরের নামাজ, খানকায় ফজরের নামাজ, শুধু নামাজের শিডিউল। ব্যাপার কি? মানে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি এসেছেন বান্দাকে আল্লাহ দেখানোর জন্য, তৈয়ব শাহ কেবলা এসেছেন সিজদায় নিয়ে আল্লাহ দেখানোর জন্য, তাহের শাহ সাহেব কেবলার কাছে হলো সিজদায় নিয়ে আল্লাহ দেখানোর জন্য। তো আগে কি কেউ দেখায় নাই? দেখাইছে, কিন্তু ইশকে রসুল ছিল না, তাই মাঝখানে পর্দা ছিল। ইনারা ইশকে রসুলের মাধ্যমে, নবীর প্রেমের মাধ্যমে, নবীর জুলুস, নবীর দুরুদ, নবীর শানের মাধ্যমে বান্দার কলবকে আগে নবীর প্রেমের কলব বানিয়েছে, তারপরে সিজদায় নিয়ে গেছে। তারপরে দেখা গেছে যে তৈয়ব শাহ কেবলার বহু মুরিদ আল্লাহর ওলি হয়ে গেছে। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন আল কারিআ। আল কারিআ মানে হচ্ছে দ্য থিং হোয়াট আর নকিং, ঠক ঠককারী, দরজায় ঠক ঠক করছে। যে দরজায় এসে আমরা কি করি? নক করি, ঠক ঠককারী। আর এমনিতেই আল কারিআ মানে আসসা, আল কিয়ামা, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাইজা, আল হাক্কা, অর্থাৎ দ্য সিচুয়েশন অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের অবস্থা। আল কারিআ, ঠক ঠককারী। আপনার বন্ধু যদি এসে আপনার ঘরের দরজায় নক করে, আপনি না খুলে ঘরে বসে থাকতে পারবেন? পারবেন আপনি? আপনার বাপ, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার যে কেউ দরজা নক করলে আপনি বন্ধ করে রাখতে পারবেন, কিন্তু একজন যখন নক করবে আপনি আর দরজা না খুলে থাকতে পারবেন না। সেটা হলো কিয়ামত। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই জন্য এটাকে ঠকঠকাই বলা হয়েছে। মাল কারিআ, কারিআ কি? ওমা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন কারিআ কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষগুলো ধুনিত তুলার মতো উড়বে। তুলা, তুলা তো দেখেছেন আপনারা? আমরা দেখেছি। এই বিশাল দেহ, এই পাওয়ার, এই ক্ষমতা, এই অহংকার, এই ঐশ্বর্য, বড় বড় বিশাল বিশাল পালোয়ান সেদিন তুলার মতো উড়বে। তুলার মতো, ওই পোকার মতো। মাবসুস মানে মূলত পোকা। পরের লাইনে তুলা আসতেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন না, লাইটের মধ্যে মাঝে মাঝে আমরা দেখি যে পোকা উড়ে। এই পোকাগুলোকে ফ্যানের বাতাস দিলে উড়ে চলে যায়, তাদের শক্তি দিয়ে কোনোভাবে ফ্যানের বাতাসকে মোকাবেলা করতে পারে না। মানুষ সেদিন পতঙ্গের মতো, পোকার মতো উড়বে। আরে মানুষ কি? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়, বিশাল বড় বড় পাহাড় সেদিন তুলার মতো উড়তে থাকবে। কি হবে সেদিন? কি করব? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার মিজান, সওয়াবের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তিনি চিরশান্তির জায়গায় পৌঁছে যাবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার দাড়ি পাল্লায়, ওজনে, সওয়াবের পাল্লা কম হবে, সওয়াব কম থাকবে, ফাউম্মুহু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া, যেটা জাহান্নাম, যেটা আগুন আর আগুন। এত সাহস! আপনি ফজরের নামাজ না পড়ে আপনি হাসেন, আপনি হাঁটেন, আপনি বসেন, আপনি জীবন যাপন করে, এত সাহস! এত ইম্পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল। আপনি যদি জানতেন, ইবনুল জাওজি বুস্তানুল ওয়াইজিন কিতাবে লিখছেন যে পুল সিরাতে উঠার আগে মোট ৭টা সিঁড়ি পার করতে হবে। মেইন পুলে উঠার আগে প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে আপনাকে গোটা জিন্দেগির সমস্ত নামাজের হিসেব দিতে হবে। যেদিন বালেগ হয়েছে সেদিন থেকে যেদিন মৃত্যুবরণ করেছি সেদিন পর্যন্ত সকল নামাজ কোনো ছাড় দেওয়া হবে না। সব নামাজের হিসাব দিতে পারলে তারপরে দ্বিতীয় সিঁড়িতে তোলা হবে, যেখানে আত্মীয়তার হিসাব। সেকেন্ড সিঁড়িতে আত্মীয়তা, যে দুটা বিষয় আমাকে দেয়া হয়েছে, হক, হকদারের হক, মানুষের হক, বান্দার হক। এখন আপনাকে মনে রাখতে হবে যে গাড়ি যত ভালো, সফর তত আরাম।
ঠিক কিনা জোরে জোরে বলেন ভাই? গাড়ি যত ভালো সফর তত আরাম, গাড়ি যত খারাপ সফর তত কষ্টের। আপনি ঢাকা যাবেন, স্লিপার বাস আছে, নর্মাল বাস আছে, এসিওয়ালা বাস আছে, আবার ইউএস বাংলা আছে, আবার হেলিকপ্টারও আপনি চাইলে যেতে পারেন। গাড়ি যত ভালো সফর তত আরাম। নামাজ, সালাত, কোরআনুল কারীমে প্রায় 82 বার আল্লাহ বলেছেন আকিমুস সালাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আকিমুস সালাত আইল লিউজুবিস সালাত দলিলুন, এটা নামাজ ওয়াজিব হওয়ার দলিল। এই নামাজ এটা এমন এক আজিম ও শান নিয়ামত, যেটা হলো সবচেয়ে ভিআইপি গাড়ি, যেটা আপনাকে অত্যন্ত আরামে জান্নাতে নিয়ে যাবে। একেবারে এসিওয়ালা, দ্রুত, এবং এই গাড়ি সবাই অ্যাফোর্ড করতে পারে। যাকাত সবাই পারবে না, হজ সবাই পারবে না, রোজাও সবাই পারে না, অসুস্থ থাকে, বিভিন্ন কারণ থাকে। কিন্তু নামাজ দাঁড়িয়ে না পড়লে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ইশারায়, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আমার ভাই আমাকে সুন্দর কথা বলে দিয়েছেন, সমাজ পরিবর্তনে নামাজ, নামাজ পাল্টাবে সমাজ। যে ব্যক্তি নামাজ বুঝে গেছে, তার সাথে তার ভাইয়ের কোনো দ্বন্দ্ব কোনো দিন হবে না। যে ব্যক্তি নামাজকে চিনেছে, আসলে মূলত নামাজটাকে ভালোভাবে বুঝতে পেরেছে। আমরা তো নামাজ পড়ি নাই, আসলে আমরা এখানে একজন নামাজ পড়ি নাই। যদি আমি বলি নামাজ আসলে কিরকম, আমি নিজেরটাও নিজে বলছি। আমরা যেগুলো পড়ছি এগুলো নামাজ না, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল কিছু, মানুষকে দেখানো, পরিবেশের কারণে, পারিবারিক কারণে, সামাজিক কারণে একটু একটা জিনিস করতে হচ্ছে, তাই করছি। ঠিক কিনা জোরে বলেন? না হলে আপনি কার সামনে এত তাড়াহুড়া করেন? আপনি সেনাবাহিনীর যিনি প্রধান ওয়াকারুজ্জামানের সামনে যদি যেতে পারেন, আপনি কি ওনাকে বলতে পারবেন আমার ব্যস্ততা আছে রিয়াজউদ্দিন বাজারে, পরে আসতেছি? আপনি পুলিশের আইজিপির সামনে, আপনি র্যাবের ডিজির সামনে, আপনি উপদেষ্টার সামনে গেলে আপনার প্রস্রাব সহ চেপে রেখে দেবেন, তাড়াহুড়া তো প্রশ্নই আসে না। আর আপনি আল্লাহর সামনে গেলে ওরে তাড়াহুড়া, ওরে কাজ, অনেক ব্যস্ত। শুক্রবারে 2টা রাকাত নামাজ পড়ার পর মনে হয় যেন জেলখানা থেকে এই মাত্র সারা পাইছে এই প্রায় 20-30 জন, 40 জন, 50 জন মুসল্লি, যারা হুজুর সালাম এদিকে এখনো পরিপূর্ণ যায় নাই, উনি নিজ দায়িত্বে চলে গেছে। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না? কিরকম ব্যস্ততা দেখাচ্ছে, কার সামনে? আল্লাহর সামনে। অথচ হযরতে শেখ শিহাবুদ্দিন সুহরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি নামাজ পড়েছে, আসলে যে নামাজ পড়েছে, তার উজুর পানিতে কোনোদিন চোখের পানি ছাড়া উজুর পানি কোনোদিন তার মুখে লাগে নাই। অবশ্যই তার উজুর পানির সাথে চোখের পানিও মিক্স হয়েছে। বলে কিভাবে? বলে যে মূলত নামাজ পড়ে, আসলে নামাজ পড়ে, সে একটা উজু করে। আমাদের উজুগুলো কিরকম? আসেন আসেন আসেন, ঠিক না?